নির্বাচনকে ঘিরে এবছর ২৯০৬টি ভোট কেন্দ্র রয়েছে সহিংসতার ঝুঁকিতে, এমনটাই মনে করছে গোয়েন্দা সংস্থা। দেশে উৎসবের আমেজ থাকলেও জনমনে ও বিভিন্ন মহলে রয়েছে নিরাপত্তা নিয়ে নানা শঙ্কা। নিরাপত্তার স্বার্থে সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে প্রায় ৯ লাখ সদস্য। এর মধ্যে সেনাবাহিনী ১ লাখ, পুলিশ ১,৮৭,৬০৩ এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫,৭৬,৩১৪ জন সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া বিজিবি, র্যাব, কোস্টগার্ড ও নৌবাহিনী সহ অন্যান্য বাহিনীর সদস্যরাও মাঠে থাকছেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের ১৩টি আসনকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঢাকা, পাবনা, খুলনা, পটুয়াখালী ও চট্টগ্রামের বেশ কিছু আসন এই তালিকায় রয়েছে। এছাড়াও মধ্যম ঝুঁকির মধ্যে রয়েছে আরও অনেকগুলো সংসদীয় আসন। সন্ত্রাসীদের গতিবিধি পর্যবেক্ষণ এবং পেশাদার শুটারদের ওপর নজরদারি বাড়িয়েছে পুলিশ। এবারে নির্বাচনে প্রযুক্তির ব্যবহারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আইজিপি জানিয়েছেন, প্রায় ৯০% ভোট কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। যেসব এলাকায় বিদ্যুৎ নেই সেখানেও বিকল্প উপায়ে ক্যামেরা সচল রাখা হবে। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ব্যবহার করবেন ২৫,০০০-এরও বেশি বডি ওয়র্ন ক্যামেরা। ঢাকা মহানগরীর ২,১৩১টি কেন্দ্রের মধ্যে ১,৬১৪টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ডিএমপি। দুর্গম এলাকার ৩৭টি কেন্দ্রে বাড়তি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকছে সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড। বিজিবি মহাপরিচালক নিশ্চিত করেছেন, ভোটাররা যাতে শঙ্কামুক্ত পরিবেশে ভোট দিতে পারেন সেই লক্ষ্যে অন্যান্য বাহিনীর সাথে সমন্বিতভাবে কাজ করছেন তারা। লক্ষ্য একটাই, ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা রোধ এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা। ভোট কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই কিংবা সহিংসতার আশঙ্কা থাকলেও তা মোকাবেলায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। সাধারণ মানুষের প্রত্যাশা, সব শঙ্কা কাটিয়ে একটি শান্তিপূর্ণ পরিবেশে তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। মাইশা মালিহা, সময়ের আলো।